সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। من كثيرا أما بعد فقد قال الله عز وجل في سورة الرعد ويهدي إليه من أناب وقال عز وجل في سورة الشورى ويهدي إليه من ينيب وقال عز وجل إن هذا القرآن يهدي للتي هي أقوم ইসলাম প্রিয় সম্মানিত মুসলিম সমাজ, আপনাদের সামনে যে বিষয়কে লক্ষ্য করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো প্রকৃত ইসলাম ধর্মে অটল থাকার উপায়। সমস্ত কাজের কতগুলি উপায় আছে। সন্তান নেওয়ার উপায় কি? বিয়ে শাদী করে সংসার করা হালাল পন্থায়। ফসল পানি উৎপাদনের উপায় হলো ভালো জমি, ভালো বীজ, ভালোভাবে চাষবাস করা। টাকা পয়সা উপার্জনের জন্য আল্লাহ তাআলা ব্যবসা, বিজনেস, চাষবাসের ব্যবস্থা করে দিয়েছেন। সব কাজের উপায় আছে। এখান থেকে যদি দিল্লি যান তো গাড়িতে যেতে হবে, বা উড়াজাহাজে যেতে হবে, বা ট্রেনে যেতে হবে। উপায় একটা আছে। ইসলামকে কিভাবে আমরা পাব, ইসলামের গণ্ডিতে কিভাবে আমরা ঠিকভাবে প্রবেশ করব, তারও একটা উপায় আছে। বরং একাধিক উপায় আছে, শুধু একটা উপায়। ইসলামে অটল থাকার কতগুলি উপায় আছে, উপাদান আছে, উপকরণ আছে, মাধ্যম আছে। সেই মাধ্যমগুলি জানতে হয়। আর শুধু এইটা বললে চলবে না যে আল্লাহ আমাকে যখন হেদায়েত করবে তখন আমি হেদায়েত পাবো। আল্লাহ হেদায়েত করবে তো তোমার জন্য, তোমাকে আল্লাহ বুদ্ধি কেনে দিয়েছে। তুমি কি পাগল? আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছে, নবী রাসূল দিয়েছেন। আল্লাহ বুদ্ধি দিয়েছেন, নবী রাসূল দিয়েছেন, কিতাব দিয়েছেন, শরীয়ত দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। এগুলো ফালতু নাকি? আল্লাহ হেদায়েত দিবে। তো হেদায়েত যে আল্লাহ দিবে তার কতগুলি কারণও আছে। ওই কারণগুলো আপনার মধ্যে থাকে, আপনি পেয়ে যাবেন। হেদায়েত পাওয়া বা ইসলামের রাস্তা পাওয়া বা ইসলামের উপরে অটল থাকা, এটা আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ। সবাই পায় না। কে পাবে? কোন কোন আয়াতে আছে আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করে থাকেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে থাকেন। তো বললেন যাকে ইচ্ছা। তো কাকে হেদায়েত করার ইচ্ছা করেছেন আল্লাহ, আর কাকে পথভ্রষ্ট করার ইচ্ছা করেছেন আল্লাহ, এইটা দেখতে হবে। তো বিভিন্ন আয়াতে দেখা যায় আর বিভিন্ন হাদিসে দেখা যায় যে আল্লাহ যাকে হেদায়েত দিবে তার মধ্যে কতগুলি বিষয় যেন থাকে। অর্থাৎ হেদায়েত লাভ করার, ইসলাম লাভ করার, ইসলামে অটল থাকার যেন কতগুলি বিধান থাকে তার মধ্যে। এক নম্বর বিধান হচ্ছে যেটি সূরা রাদ আর সূরা শূরার মধ্যে থেকে আয়াত পাঠ করলাম, ওয়াহদি ইলাইহি মান আনাব। 27 নম্বর আয়াত দেখতে পারেন সূরা রাদের মধ্যে। আর সূরা শূরার মধ্যে দেখতে পারেন 13 নম্বর আয়াত, ওয়াহদি ইলাইহি মান ইউনিব।
যে আল্লাহ ওকে হেদায়েতের নিয়ামত দিবেন যে তার দিকে অগ্রসর হবে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এই ধরনের আয়াত অনেক পাবেন যে আল্লাহ কাফেরদেরকে হেদায়েত করেন না, ফাসিকদেরকে হেদায়েত দিবেন না, জালেমদেরকে হেদায়েত দিবেন না। তো আমরা যে দেখেছি যে অনেক বড় বড় কাফির ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছে। তো আল্লাহ এখানে বললেন যে হেদায়েত দিবেন না, আর ওখানে দেখছি হেদায়েত পেল। এর মানেটা কি? ওই জন্য বলে থাকি মানুষকে যে একটি আয়াত পড়ে ব্যাখ্যা দিলে হবে না, একটি হাদিস পড়ে ব্যাখ্যা দিলে ইসলাম উলট পালট হয়ে যাবে। একটি আয়াত বা হাদিস যে আছে আর তার উপরে নিচে ডানে বামে আনুষঙ্গিক আয়াত বা হাদিস যে কি আছে ওইটা দেখে ব্যাখ্যা না দিলে সব সর্বনাশ হবে। তাহলে যেখানে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ কাফের ফাসিক জালেমদেরকে হেদায়েত দেন না, এটারই বা অর্থ কি? আর যেখানে আল্লাহ বললেন যে যে আল্লাহর দিকে অগ্রসর হবে তাকেই আল্লাহ হেদায়েত দিবেন, এই দুইটি আয়াতকে এক জায়গায় রাখতে হবে, দিয়ে ব্যাখ্যা দিলে সারমর্মটা পাওয়া যাবে। তাহলে ব্যাখ্যাটা শুনে নেন, মনে রাখবেন যে যেসব আয়াতে বলা হয়েছে যে আল্লাহ ফাসিক ফাজের কাফের বেদিন মুনাফিকদেরকে বা যারা কুফুরে অটল রয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এর মানে হলো এই যে ওদের অন্তরে ওটাই দৃঢ়ভাবে গাঁথা আছে যে যতই দলিল আসুক, যতই হাদিস আসুক, যতই কোরআন আসুক, যতই নবীদের বাণী আসুক, ইসলাম গ্রহণ করার দরকার নেই। এইটা যারা মনস্থ করে নিয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন না। কিন্তু কাফের ফাসিক ফাজের বেদিনদের মধ্যে যে ব্যক্তি ইসলামের অনুসন্ধান চালাবে, ইসলামের দিকে আসার ইচ্ছা পোষণ করবে, আল্লাহর দিন মেনে চলার আকাঙ্ক্ষা করবে, তাকে আল্লাহ পথ দেখিয়ে দেবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হয়েছে তাদেরকে তুমি জাহান্নামের ভয় দেখাও আর না দেখাও, ঈমান আনবে না। অর্থাৎ প্রকৃত ইসলাম ধর্মে তারা প্রবেশ করবে না, প্রকৃত ইসলাম ধর্মে তারা অটল থাকবে না। তো এরা হলো কারা? যারা মনস্থ করে নিয়েছে, যেমন ফিরআউন, আবু লাহাব, ইবলিস, এরা মনস্থ করেই নিয়েছিল যতই আল্লাহ দলিল দেখ না কেন আল্লাহর বাণী গ্রহণ করব না, এই বলে তারা মনস্থ করে নিয়েছে, দৃঢ় সংকল্প করে দিয়েছিল। ইবলিস বলতে লাগলো আল্লাহকে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তো আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুনের স্বভাব তো হলো উপরে যাওয়া, ঠান্ডা তো করে, এই বলে অহংকার করে। বলছে আদমকে তো আপনি মাটি থেকে তৈরি করেছেন, তো মাটি তো নিচেই থাকবে, তো নিচের জন্য আমি মাথা নিচে করে করবো, তর্ক করতে শুরু করলো আল্লাহ। কিন্তু ইবলিস জানলো না যে যত মঙ্গল, যত কল্যাণ, যত ভালো জিনিস মঙ্গল সব মাটি থেকে উৎপাদন হচ্ছে, আর আগুনে দাও দাও করে জ্বালিয়ে সবকে শেষ করে দিচ্ছে। তাহলে মাটির মধ্যে যে মঙ্গল আল্লাহ রেখে দিয়েছেন এইটা ইবলিস বুঝতে পারেনি বা বুঝার ইচ্ছা করেনি, যার কারণে সে অহংকার করলো, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে যারা মনস্থ করে নিবে যে ইসলাম মেনে চলবো না, তারাকে আল্লাহ ইসলাম দিবেন না।
তাহলে ওই আয়াতগুলির অর্থ ঠিকভাবে করতে হবে। যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করবেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন। তো কাকে ইচ্ছা করেন হেদায়েত করার? উত্তর হলো যে আল্লাহর দিকে আসবে, যে ইসলামের অনুসন্ধান করবে, যে ইসলামকে মেনে চলার আকাঙ্ক্ষা করবে, তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আগে যদিও সে ভুল করে থাকে, বড় বড় কুফরি করে থাকে, কেন যে তার নিয়াতে ভালো জিনিস নিহিত আছে, সে তলাশ করছে, চাইছে, কিন্তু পাইনি বলে গুমরাহির পথ অবলম্বন করেছিল, কিন্তু পেয়ে গেল। আল্লাহর দিকে যখন অগ্রসর হয়ে হলো, তখন সে ইসলাম পেয়ে গেল। বড় বড় সাহাবায়ে কেরামের মধ্যে আপনি পাবেন যে যারা আল্লাহ রাসূলের সঙ্গে অনেক দুশমনি করেছে, কিন্তু তাদের অন্তর ছিল পরিষ্কার। তারা যখন জানতো যে হ্যাঁ এটা হক, তখন মেনে নিল, আর সেটার জন্য জান দেওয়ার জন্য রেডি। মুনাফিকি ছিল না, বিশ্বাসঘাতকতা ছিল না। আমি এই যে গত স্বাধীনতার একদিন আগে বুধবারে মগরবের সময় দার্স দেওয়ার প্রথাটা চালু করেছি, তো ওই দার্সে বলেছিলাম, আমাকে কেউ প্রস্তাব দিল যে স্বাধীনতাতে মুসলমানদের অবদান কি, এটা আপনি বলেন। আমি বললাম বলবো, কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও বলবো যে ভারতবর্ষকে ধ্বংস করার পিছনে মুসলমানদের কি চক্রান্ত আছে সেটাও বলবো। কেন যে ব্রিটিশেরা যে পেয়েছিল এই রাষ্ট্রটা ওই মুনাফিক আর বিশ্বাসঘাতকতা করার কারণে। আর বলেছিলাম যে সর্বপ্রথমে স্বাধীনতার ঝান্ডা উত্তোলন করেছিলেন বাদশাহ অরঙ্গজেব। কেন যে ওরা এসেছিল ব্যবসার খাতিরে, ব্যবসা করতে দিয়েছিল মুসলমানরা, পরিষ্কার অন্তর, কিন্তু ভিতর ভিতর গোটা রাষ্ট্রটাকে দখল করার জন্য বিভিন্ন জায়গায় তারা দুর্গ স্থাপিত করেছে, কিল্লা স্থাপিত করেছে। যখন বাদশাহ অরঙ্গজেব জানতে পারলেন যে এই কাজ করেছে, সব বড় বড় নেতাদেরকে অর্ডার দিলেন, বড় বড় ফোর্সকে, যে সব তাদের ওটা ধ্বংস করে দেওয়া। তো স্বাধীনতার প্রথম বীজ তিনি বপন করলেন। 50 বছর আর কিছু করেনি ব্রিটিশেরা, চুপচাপ থাকলো। কিন্তু অরঙ্গজেব একটা ভুল করে দিয়েছিলেন, যেটা হয়তো আমরা ভুল মনে করছি। তিনি যেহেতু পরিষ্কার অন্তরের বাদশা ছিলেন, ওই ব্রিটিশেরা এসে ক্ষমা চাইলো যে আমাদের যা হয়েছে ভুল হয়ে গেছে, যা ক্ষতিপূরণ আপনি নিবেন সেটাই দিব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আবার ব্যবসা বাণিজ্যের সুযোগ দেন। তো পরিষ্কার অন্তরের মুসলমান বাদশা তিনি ক্ষমা করে দিলেন, যে ঠিক আছে এবার ঠিকভাবে তোমার ব্যবসা বাণিজ্য করতে থাক। ক্ষতিপূরণ দিল ইংরেজরা, আর তিনি গ্রহণ করে নিলেন, তাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে দিলেন। এইটাই ভুল হয়ে গেল, যে এরা ঠিক হওয়ার নাই, ওপর ওগুলো ভুল স্বীকার করেছিল, কিন্তু ভিতরে ওদের কালো এখন পর্যন্ত আছে। দেখেন কিভাবে ফিলিস্তিনের বাচ্চাদেরকে, নারীদেরকে, মাদ্রাসাকে, স্কুলকে, কলেজকে, হাসপাতালকে ধ্বংস করছে। ওদের অন্তর কালো। ওই যে আমি বলে থাকি যে কয়লাতে আপনি যতই সাবান দেন সাফ হবে না, কয়লাই থাকবে, কালো হয়ে থাকবে। তো ওই কয়লা পুড়লে শেষ হবে, তাছাড়াও শেষ হবে না। ওই রকম ওরা শেষ হালাত হলে আল্লাহ ওদেরকে ধ্বংস করলেই শেষ হবে, তাছাড়া ওদের মধ্যে ন্যায় বিচার নাই। ইরাককে ধ্বংস করবে, সিরিয়াকে ধ্বংস করবে, লিবিয়াকে ধ্বংস করবে, সুমানকে ধ্বংস করবে, সুদানকে ধ্বংস করবে, এইরকম বড় বড় দেশকে ধ্বংস। এখন এইদিকে ধ্বংস করার তালে আছে আমাদের প্রতিবেশী দেশ, স্বাধীনতার নাম দিয়ে, মানব অধিকারের নাম দিয়ে, আরো বিভিন্ন নাম দিয়ে এইভাবে। আর তাদের মধ্যে যে অন্যায় অত্যাচার জুলুম হচ্ছে ওগুলার কোনো পরোয়া নাই। কিন্তু দুর্বল দেশগুলাতে ওই সব মানবাধিকারের নাম দিয়ে, মানুষের সেবার নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে দেশগুলাকে ধ্বংস করছে।
ইরাকবাসী বলছে যা ছিল আগে ওটাই ভালো ছিল, লিবিয়াবাসী বলছে আগে যেটা ছিল সেটাই ভালো ছিল। এখন সুদানেও লেগে আছে ওরা, আর ফিলিস্তিনকে তো 70-75 বছর থেকে জড়াই করছে, তাও কেউ কিছু বলতে পারছে না। ওই ব্রিটিশেরা, এটা যে ব্রিটিশরাই বসিয়েছে ইহুদিদেরকে ফিলিস্তিনে, আর ওই আমেরিকাতে সমর্থন করছে সম্পূর্ণভাবে। এইভাবে ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে। তো ওই জাতির উপরে কোনো ভরসা নেই। কিন্তু কেউ ব্রিটেন আর আমেরিকা যেতে পারলে বলে খুব ভালো দেশ চলে গেছে। আরে ভালো দেশ গেছো, ওগুলো তো খারাপ লোকের দেশ। দ্বিতীয়ত তুমি একটা বিস্কুট কিনতে যাও, দেখবে যে ওতে সোরের চর্বি আছে, তুমি কেমন করে জীবন যাপন করবে? তো তাই আমাকে বাড়িতে একদিন বলছে যে আমরা যদি যাই, আমি বলছি না ওইদিকে যাবো না, আর ওই ঠিক আছে। কেন যাবা না? ওদিকের হালাল হারামের কোনো পার্থক্য নাই। একটা বাচ্চার জন্য যদি বিস্কুট কিনতে যাই, তবু ওখানে দেখবে যে সোরের চর্বি দিয়ে তৈরি হয়েছে। যে তাহলে বিস্কুট খাবো না, ফলমূল খাবো। ফলমূল খেবে, ওটাও হারাম। কেন? যে ফলমূলে সার দিচ্ছে ওই সোরের পায়খানা আর ওই সব খারাপ জিনিস। তো জমিতে খারাপ সার দেওয়া জায়েজ নয়, নাপাক জিনিস। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বলতেন যে তুমি ওইটাই খাওয়াচ্ছ মানুষকে যেটা ওদের পেট থেকে বের হচ্ছে। যে ইসলাম ধর্মে এটা খাওয়া এই না জায়েজ, হারাম জিনিস সার হিসাবে ব্যবহার করা জায়েজ নয়। যেমন কি কোনো গরুকে বা কোনো মুরগির যদি নাপাক জিনিস খায়, তো ওটা জবাই করে খাওয়া জায়েজ নয়। মুরগি খাচ্ছে নাপাক জিনিস, কয়েকদিন বেঁধে রাখেন, ভালো খাবার দিন, দিয়ে তখন খাবেন। গরু পায়খানা খাচ্ছে, নাপাক জিনিস খাচ্ছে, নাজাসাত খাচ্ছে, ওর গোশত খাওয়া যায় না, দুধও খাওয়া যায়। এটা যে নাপাক। ইসলাম হলো পবিত্র ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ তোমরা খাও হালাল এবং পবিত্র। হয়তো বলবেন হালালের জন্য যে আমি কিনেছি কিন্তু অপবিত্র হয়ে গেছে পেচ্ছাপ পায়খানা খেয়ে। তো অপবিত্র ওই যে ওরা সার দেয়, আপেল করছে, আঙ্গুর করছে, ও শরীর চাপ দেয়। একবার খবর পেলাম, সত্য কি মিথ্যা আপনারা হয়তো তদন্ত করবেন, বিভিন্ন দেশে এই যে ধরেন বার্মা থেকে মাছ যায় বিভিন্ন দেশে, বড় বড় রুই মাছ। কিভাবে করে পালন? যে ওপরে মাচান করে দিয়েছে শরীর, যেহেতু সোর খাই ওরা, সোরের গোস্ত বিক্রি করে। ওই পায়খানা পরে নিচে, ওগুলো হলো মাছের খাবার। ওগুলো মাছ খাওয়া যায় না? যায়। তো ইসলাম প্রিয় ভাইরা আমার, ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম। তো এই ইউরোপ আমেরিকা যেমন বললে যে কেউ যেতে পেলে মনে করে খুব স্বর্গে চলে এসেছি আমি, না, মনে করলেন না, ওগুলো ভালো দেশ নয়, লোকও ভালো না। তবে হ্যাঁ, কেউ যদি ইসলাম প্রচারের নিয়াতে যায় সেটা আলাদা বিষয়, যেতে পারে। তো ফিলিস্তিনের উপরে জুলুম হচ্ছে। তো বাদশাহ আওরঙ্গজেব ভুল করলো, ক্ষমা দিয়ে দিল। এইভাবে এই ব্রিটিশের আবার 50 বছর থেকে গেল, কিছু করলো না, চুপচাপ থাকলো, সুযোগ নিয়ে থাকলো। যখন দেখলো যে হ্যাঁ দুর্বল হতে শুরু হয়েছে, তখন আবার হস্তক্ষেপ করতে শুরু করলো। শেষ মুঘল সম্রাট হলেন শাহজাফর, যাকে ধরা হলো, ওটাও বিশ্বাসঘাতকতার কারণে। যে তাকে ফয়সালা দিল যে হত্যাকাণ্ড দিয়ে, ওটা ফয়সালাকে হালকা করে দিয়ে বললো যে ওকে দূরে রেখে দেওয়া হোক। তখন এই যে বার্মার রাজধানী ছিল রেঙ্গুন, ওখানে তাকে বন্দি করে রাখা হলো একটি ছোট্ট বাড়ি। তো পলাশির যুদ্ধ হয়েছিল। কেন এখানে মুসলমানরা পরাজিত হলো, দেশ হারালো কেন? ও মুনাফিকি আর খিয়ানত করার জন্য, বিশ্বাসঘাতকতা করার জন্য। যে বললাম মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল। সিরাজউদ্দৌলার খালা ওইদিকে ঢাকায় গেছে, ও হিংসা করে সিরাজউদ্দৌলার বিরোধিতা করে ওই ব্রিটিশদের সমর্থন করেছিল এবং বিশ্বাসঘাতকতা করে দেশটাকে ছারখার করে দিল। বুঝতে পারলো না যে আমরা দেশকে ধ্বংস করে দিচ্ছি, শুধু সিরাজউদ্দৌলাকে ধ্বংস করছি। যে মুনাফিক আর বিশ্বাসঘাতকতা করেছে, যার কারণে ইংরেজ, বাঙ্গাল,
মানে পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ তখন ছিল বঙ্গ, বঙ্গ মানে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এই 4টা স্টেট নিয়ে একটা ছিল দেশ, একটা ছিল প্রদেশ, যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ওই মুর্শিদ কুলি খানের নাম থেকে এসেছে মুর্শিদাবাদ। সিরাজউদ্দৌলার নানার নাম হলো কি আলীবর্দী খান। এই আলীবর্দী খানের নাতি হলো সিরাজউদ্দৌলা, আর আরেকটা নাতি ছিল, তার বেটি ছিল ওখানে ঢাকাতে, ওকে দিল না রাজত্ব, রাজত্ব দিয়ে দিল সিরাজউদ্দৌলাকে, যার কারণে হিংসা করে সে ব্রিটিশের সমর্থন করে দিল, বিশ্বাসঘাতকতা করলো, যার কারণে চলে গেল ভারতের পূর্বাঞ্চল ব্রিটিশের। তারপরে এই বিশ্বাসঘাতকতা হলো আর একটি কোথায়, বিহারের যুদ্ধে, যেখানে বাক্সারের যুদ্ধ হলো, ওটাও গেল এই বিশ্বাসঘাতকতার কারণে। তারপরে হলো শেষে হায়দ্রাবাদে, ওখানেও গেল বিশ্বাসঘাতকতা। তারপরে শেষ বাদশাহ যে লুকিয়েছিল হুমায়ুন মাকবারায়, তার স্ত্রীও বিশ্বাসঘাতকতা করে দিল যে ওখানে লুকিয়ে আছে। এইভাবে আমাদের তো বললাম যে অবদান করে তো করেছে, মুসলমানরা লড়ালড়ি করেছে ঠিক স্বাধীনতার জন্য, কিন্তু এরা বিশ্বাসঘাতকতা করেও দেশটাকে পরাধীন করে দিচ্ছে। এদের সঙ্গে আরো সব ছিল, অমুসলিমদের শেঠজিরাও ছিল, কিন্তু আফসোস হলো এইসব বিশ্বাসঘাতকতা যারা করেছে তাদের উপরে, যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, যারা বলছে মুসলমান, যারা বলছে ইসলামের ধারক বাহক, আর এইভাবে বিশ্বাসঘাতকতা এখনো চলছে। কাফেরেরা বিশ্বাসঘাতকতা করে না আমাদের নেতাদের সঙ্গে, করছে যারা কালেমা পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এটা প্রকাশ পেয়ে গেছে। তিনি খুব সবুর করেছিলেন। উহুদের যুদ্ধে যখন এলেন, রাস্তা থেকে প্রায় 300 জন ফিরে গেল, বলছে আমরা যুদ্ধ করতে পারবো না। উহুদের যুদ্ধে বিরাট ক্ষয়ক্ষতি হয়ে গেল মুসলমানদের। যাই হোক, ইসলাম আগে বাড়তি আছে, ইসলাম ধর্ম। বিশ্বাসঘাতকতা করে তারাই ধ্বংস হয়ে গেছে, ইসলাম বেঁচে আছে। বিশ্বাসঘাতকতা করে আর চুগলখড়ি করে, মুনাফিকি করে, ইসলামের সঙ্গে শত্রুতা করে ইসলামের কিছু ক্ষতি হবে না, ইসলাম বেঁচে যাবে, সেই ধ্বংস হয়ে যাবে। আর হয়েছে মির্জাফরের বংশ এখন পর্যন্ত মাথা ছেড়ে কাউরির সঙ্গে পরিচয় দিতে পারেন না, লজ্জা আছে ওর বংশ। সিরাজউদ্দৌলারও আছে, একটা বেটি ছিল, আর এই আওলাদের আছে। ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামকে যদি আমি পেতে চাই, তাহলে এইসব খারাপ আচরণ বর্জন করতে হবে, বিশ্বাসঘাতকতা বর্জন করতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে, খারাপ আচরণ ত্যাগ করতে হবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। তোমরা ওটাই মেনে চলো যেটা তোমাদের প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, আর সেটা হলো কোরআন এবং হাদিস। ইসলাম ধর্ম সমর্থন করে না মুনাফিকি, সমর্থন করে না খেয়ানত বা বিশ্বাসঘাতকতা, আর এগুলো করছে। এগুলো করে ইসলামের ক্ষতি করতে পারবে না, আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহর রাসূলের ক্ষতি করতে পারবে, নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজেই ধ্বংস হয়ে যাবে, নিজেই একেবারে অভিশপ্ত হয়ে যাবে। ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের উপরে অটল যদি থাকতে হয়, আন্তরিকতার সহিত, একাগ্রতার সহিত, ইখলাসের সহিত ইসলামের দিকে ফিরে আসতে হবে, ইসলামের উপরে অটল থাকতে হবে। তার জন্য বারবার দোয়া আমরাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সূরা ফাতিহাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, প্রকৃত ইসলামের উপরে আমরাকে সদা সর্বদা অটল থাকার তৌফিক দান করো, শক্তি দান করো। প্রকৃত ইসলামের উপরে অটল থাকার শক্তি দান করো, এটা আপনি আমি দোয়া করছি। তো শুধু মৌখিক বললে তো হবে না, কাজেও পরিণত করতে হবে। আর এরকম না যে দুয়া সূরা পড়লাম, কি বললাম কি বললাম কি বললাম না, কিছু বুঝতে পারলাম না, চলে গেলাম মুসলিম, তো তা হয়? সূরা ফাতিহাটার অর্থ কমসে কম জানবেন, ব্যাখ্যা জানবেন, এটা মুসলমান হিসাবে দায়িত্ব আমাদের। তো কই, আমি যে এখানে দাস দিয়ে এতদিন থেকে আসছি, কেউ তো একদিনও জিজ্ঞেস করলো না যে সূরা ফাতিহার ব্যাখ্যাটা দেন তো, বা অমুক মশলাটা জানি না, দেন তো একটু। সব একেবারে
মুখস্থ করে রেখেছে, সবকিছু জানে মনে হচ্ছে। জ্ঞানের শেষ আছে। আমরা ছোট থেকে কোরআন হাদিস পড়তে 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 তবুও মনে হচ্ছে বেশি জ্ঞান লাভ করতে পারিনি, খুব কিঞ্চিত হয়তো পেয়েছি। ইসলাম প্রিয় ভাইরা আমার, তাহলে ইসলামের উপরে অটল থাকার উপায় হলো কি, যে আন্তরিকতার সহিত আল্লাহর দিকে, ইসলামের দিকে অগ্রসর হতে হবে। তাহলে তাকে আল্লাহ ইসলামের উপরে অটল থাকার শক্তি দান করবে। আর ইসলামের উপরে যে অটল থাকতে পারবে সেই জান্নাত লাভ করতে পারবে। ইসলামের উপরে অটল থাকার একটি উপাদান কি হলো বললাম, যে অন্তর পবিত্র রেখে ইসলামের দিকে অগ্রসর হতে। 2 নম্বর, কোরআনের জ্ঞান লাভ করতে হবে, কোরআন পাঠ করতে হবে, কোরআন মোতাবেক জীবন যাপন করতে হবে, বা জীবন যাপন করার কমসে কম নিয়তটা রাখতে হবে আর চেষ্টা চালাইতে হবে, তবেই তাকে ইসলামের উপরে আল্লাহ অটল রাখবে। এর দলিল আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন মানুষকে সুখের পথে, শান্তির পথে, সরল সঠিক পথে, মঙ্গলদায়ক পথে, কল্যাণের পথে অটল রাখবে। আর ওইটাই হলো ইসলাম। আমরা তো কোরআন থেকেও দূরে হয়ে গেছি। যেন বাচ্চাদেরকে, আমরা মেয়েদেরকে, ছেলেদেরকে কোরআনের জ্ঞান দান করি, কোরআনের শিক্ষা দান করি। কেন যে এই কোরআনে আপনি সুখের জীবন পাবেন। ছেলেপিলেকে কিভাবে মানুষ করবেন, ছেলেপিলেকে যে খুব জোরে মারছে, ধরছে, এগুলো কোরআনের শিক্ষা নয়। ভুল করছে, আদর করে তাকে শিক্ষা দিতে হবে। প্রহার করা, মারা, যে অনেক আপনারা তো মারছেনই জানছি, কিন্তু যারা কোরআনের হাফেজ, যারা মাদ্রাসায় কোরআন শিক্ষা দেয়, মুখস্থ করায়, আমি বলি এদের মধ্যে আছে ভালো, কিন্তু বেশিরভাগই কোরআনের শিক্ষা থেকে এরা সবচাইতে বেশি দূরে আছে। কেন? যে বাচ্চা গেলা আপনারা কলিজার টুকরা গেলাকে দিয়েছেন, এই ছোট ছোট, এমন করে মারবে যে জীবজন্তু ওই রকম করে মারবে। অনেক সময় দেখেছি এই গলাকে পা দিয়ে এমনি করে পা দিয়ে কুচলে দেয়। মানুষ, এটা কোরআনের জ্ঞান, এটা কোরআনের শিক্ষা, এটা ইসলামের আদর্শ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতিনীতি। যে তুমি একেবারে ইসলামের রীতিনীতি থেকে দূর হয়ে গেছো কোরআনের হাওয়ালা দিয়ে, কোরআনের নাম দিয়ে। ওই জন্য ভালো আদর্শবান শিক্ষকের কাছে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। এই যে হাফেজ হয়ে বের হচ্ছে না, কেউ যদি হাফেজ হয়ে বেরো হয়, জানবেন যে ভিতরে মরে গেছে, ওপরটা দেহটা জীবিত আছে। কেন এত মেরেছে, এত ওকে বকেছে, এত অশান্তিতে রেখেছে যে ওর আর ভিতরে কিছু নাই। কোনো বড় মাহফিলে যে কেউ ডাকছে, কিছু বলতে পারবে ইসলামের দবদবার কথা, ইসলামের শান শৌকতের কথা, ইসলামের যে প্রভাব রয়েছে, সেই প্রভাবটাকে সে উজ্জ্বল করতে পারবে না, যেহেতু ভিতরে সে মরে আছে। উপরে দেখে লাগছে মানুষ, ভিতরে মরে গেছে। শিক্ষার ব্যবস্থা খুব খারাপ। তো এই ভালো শিক্ষা যেন হয়, তাই আপনাদের খাতিরে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করে রেখেছি, বলেছি মারা নিষিদ্ধ। কেন যে ইসলাম এটা নাই যে কাউকে কষ্ট দেবে। কেন যে ইসলাম আপনার শান্তির ধর্ম, তো মানলে শান্তি হবে না, শান্তি, ছেলেটা কষ্ট পাবে না। ইসলাম এগুলো শিখালছে, ইসলাম তাহলে মানবো না, এরকমই করবে। ইসলামে শিখাই না এগুলো। ওই যে তাসলিমা নাসরিন নাম শুনেছেন, যারা ইসলামের বিরোধিতা করে, তো ওদেরকে ভর্ৎসনা করার আগে আমি মুসলমানদেরকে করি। কেন যে তোমরা এমন আচরণ করেছো যে ও দেখা মনে করছে এটাই ইসলামের শিক্ষা, তখন ও বাইরে বেরিয়ে গেছে। ওরই মা বাপেরই কথা শুনেছি, ওর বাপের আচরণ এত খারাপ ছিল ওই তাসলিমা নাসরিন, ওর মার প্রতি অন্যায় অত্যাচার, জুলুম, অবিচার করতো, আর ওগুলো দেখেছে যে এটা ইসলামে অ্যাকসেপ্ট করছে, ইসলামে এটা মানবো না। কিন্তু ও যে জানে না যে এই ইসলামের বিপদগামী হয়ে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে, ইসলামের এটা শিক্ষা নয়। ইসলামে তো নারীর মর্যাদা রয়েছে, নারীর প্রতি সম্মানের আদেশ আছে, কিন্তু মুসলমানরা নারীর প্রতি যত পারছে নির্যাতন করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁচের মতন খাটিয়েও ফের ডান্ডা দিচ্ছে। একটু বলবে না যে শুকরান, ধন্যবাদ, জাযাকিল্লাহ খায়র, আল্লাহ তোমার মঙ্গল করুক, অনেক কাজ করেছে। এটা তুমি শুনতে পাবেন না কারণে।
জীবনে বলবে না হ্যাঁ তোমাকে ভালোবাসি যেহেতু তুমি কাজ করছো, ছেলে পেলেকে মানুষ সব করে যদি একটু লবণ টবণ হয়ে যায় বা একটু কমে যায় তোকে মারতেই থাকবে। এটা ইসলামের আদর্শ। ওরা তো তখন বেরিয়ে যাবে ইসলাম থেকে, এইটা ইসলাম, এই ইসলামের দরকার নেই। অমুসলিমরাও বলবে যে এই রকম ইসলাম, এই ইসলামের দরকার। অথচ সে যে নিজেই যে ইসলাম থেকে দূরে হয়ে গেছে এটা জানে না, কিন্তু অন্যরা মনে করেছে ওইটাই হয়তো ইসলাম, কিন্তু না, এটা ইসলাম নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ভালো আচরণের ধর্ম, ইসলাম হচ্ছে মঙ্গলদায়ক আচরণের ধর্ম, কল্যাণদায়ক আচরণের ধর্ম। এগুলো কোথায় গেল? খালি মুখে উচ্চারণ করলে তো হবে না, কাজে পরিণত করতে হবে। ইসলাম প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর যে ইসলামের দিকে আসতে হবে, 2 নম্বর কোরআনের শিক্ষা মোতাবেক চলতে হবে, 3 নম্বর তওবা করে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিন লাআল্লাকুম তুফলিহুন। তওবা করে এসো, যত শিরক কুফরি পাপ করেছো, অন্যায় অত্যাচার, এসো, তবে তুমি সুপথগামী হয়ে যাবে, পরিত্রাণ পাবে। তবে জেনে রাখতে হবে অন্যের হক নষ্ট করলে তাকে ফেরত দিতে হবে, আর তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আমি অন্য লোককে কষ্ট দিব আর আল্লাহর কাছে এসে হু করে কানবো আর দোয়া করবো, এটা হয়? ধরেন আব্দুল করিম আপনার কাছে 10,000 টাকা পাবে, ওই টাকাটা ওকে না দিয়ে একে দিয়ে দিলেন আব্দুল জব্বারকে, তো হবে? আপনি অন্যায় করেছেন ওর উপরে, যে আল্লাহকে বলছেন আমাকে মাফ করো, আল্লাহ মাফ করবেন না। আর একটি বিষয় মাফ করবেন না, যে প্রকাশ্য যারা গুনাহ করছে, আপনার দ্বারা গুনাহ হয়ে গেছে তো ওটাকে লুকিয়েই রাখেন, কোথাও স্বীকার করবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবেন যে আল্লাহ আমি এই আর কাজ করবো না, কোথাও স্বীকার করবেন না, চুপচাপ রাখেন, না কোর্টে, না পুলিশের কাছে, না কোথাও, না নিজের স্ত্রীর কাছে বলবেন, না নিজের স্বামীর কাছে বলবেন। পাপ হয়ে গেলে ওটা গুপ্ত রাখতে হবে। বিয়ে করার পরে এসে বলবে তুমি কি করেছো, তোমার এর আগের জীবন সব জেনে থাকেন, যে কেউ কিছু বলবেন না, বলবেন সব ঠিক আছে, কিন্তু তওবা করবেন আল্লাহর কাছে। কিন্তু আপনার স্বামীকে বা স্ত্রীকে বলে পাপ মাফ করতে পারবে? মাফ করতে পারবে না, কেউ মাফ করতে পারবে না, পরে তো আল্লাহ করবে। আর যার প্রতি আপনি জুলুম করেছেন ওর কাছ থেকে গিয়ে ক্ষমা নিয়ে দেবেন চুপে চুপে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদেরকে প্রকৃত ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, হে প্রকৃত ঈমানদার, যারা তোমরা ঈমান এনেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা ইসলামের অনুগামী হয়েছো, তারা পুরোপুরি ভাবে অনুগামী হয়ে থাকে। যেমন আধ কাচ্চা ফল খেতে ভালো লাগবে কি? আধা সিদ্ধ ভাত খেতে ভালো লাগবে কি? তো আধ কাচ্চা হয়ে ঢুকেন না, ঢুকবেন তো পুরাপুরি ভাবে ইসলামে ঢুকেন। কিছু ছাড়লাম, মন মতো কিছু দিলাম, কিছু মন মতো গ্রহণ করলাম, কিছু ত্যাগ করলাম, তা নয়। আর যত রকমের জুলুম অন্যায় অত্যাচার আছে বর্জন করতে হবে। ছেলে মেয়ের প্রতিও জুলুম করতে হবে না, মাতা পিতার প্রতিও জুলুম করতে হবে না। মাতা পিতা আবার ছেলে মেয়ের প্রতি কি জুলুম করবে জানেন কেউ? জুলুম করে বলে, বেটা তুমি যা কিছু ইনকাম করেছো মুচ্ছে আমাকে দিয়ে দাও, তোমার কাছে কিছু রাখার অধিকার নেই। তো ও যে বিয়ে শাদী করবে, ছেলে পিলা হবে, ও কি করবে তখন? হাত পাতবে লোকের কাছে, তোমাকে মুচ্ছে দিয়ে দিবে। তো এটা ইসলামের শিক্ষা।
এইরকমই করছে প্রত্যেক বাড়িতে, আমি যা দেখছি। আর আমার মতন দাড়িওয়ালা কতগুলি লোক আর টুপিওয়ালা বলবে যে হ্যাঁ সব দিয়ে দাও তোমার মাথা, হাদিসও শুনিয়ে দিবে, হাদিসের অর্থ আবার উল্টা পাল্টা শুনিয়ে দিবে, দিয়ে ইসলামটাকে চুরমার করে দিবে। ইসলামের শিক্ষা মোতাবেক, কোরআনের শিক্ষা, ওই যে বললাম যে কোরআন মেনে চলতে হবে, কোরআন শিক্ষার মধ্যে আছে কেউ কাউরি প্রতি জুলুম করবে না, আল্লাহ জুলুম করেন না। তো মা বাপ যদি অভাবগ্রস্ত হয় তো ছেলেরা দিবে কিছু, কেন যে নিজের সংসার আছে, ওর আপনার 5টা ছেলে আছে, তো 5 জনের কাছে আপনি পাবেন কিছু, কিন্তু ওর স্ত্রী আর ছেলে মেয়ে তো ওর দায়ী হলো সে যে বিয়ে করে নিয়ে এসছে, একাই সেটা, তার বাপও নয়, তার ভাসুরও নয়, তার দেওয়ারও নয়, আমি বিয়ে করে নিয়ে এসছি, তার দায়ী আমি। একে খেতে দিব না? একে খেতে দেওয়ার জন্য আমি কি করব? ভিক্ষা করব? আর যদি ওই ছেলের সমস্ত মালের মালিক হইতো বাপ, তো ফির কোরআনে মিরাসের কেটে কথা আসছে যে ছেলে যদি মারা যায় তো তার স্ত্রী পাবে এত, তার স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ, ছেলে পিলে থাকে যদি, আর যদি না থাকে তাহলে পাবে 4 ভাগের 1 ভাগ, ছেলে পিলে না থাকে। আর মা পাবে আর বাপ পাবে 6 ভাগের 1 ভাগ করে। তো যদি সব কিছুরই মালিক হলো তো 6 ভাগের 1 ভাগের কথা কেন হলো? কিন্তু সবই হয়, এইটা বুদ্ধি খাটিয়া বুঝতে পারছে না। আপনারা জানতে পারলেন আশা করি। এই বিষয়টি তো কেউ বলেই না, আমি হয়তো বইয়েও লিখছি, মুখেও বলছি, কেন যে আমি চাইছি আসল ইসলামের শিক্ষাটা বিরাজ করুক। যে অনেক কিস্সা আপনারাকে শোনাচ্ছি। একটা লোক, ওর বেটি চাকরি করে, বেটির সব টাকা দিয়ে বেটার নামে আর অন্যান্য ছেলের নামে, বেটির নামে সব সাই সম্পত্তি করছে, আর যেমন তার প্রকৃতি তেমনি আছে। ওটা তো বেটি হলো, একটা বহুলি এসছে মেলাখানি বাপের বাড়ি থেকে গয়না, ওই গয়নাখানি শ্বশুর বেচে দিয়ে আর এক বেটার নামে সাই সম্পত্তি করছে। এগুলা কোথাকার ইসলাম? প্রকৃত ইসলাম? কিন্তু বাড়িতে অন্যায় অত্যাচার জুলুম অন্ধকার বিরাট করবেই করবে এইরকম আচরণ করলে, কেন যে এটা ইসলামের বিপরীত। আর বাপ যদি দেখা যায় যে অভাবগ্রস্ত নয়, গরিব নয়, তাহলে সে ছেলেপিলের মাল নিবে না। ছেলেপিলের, আপনি এটা মনে রাখবেন যে আমার ছেলে মেয়ে যদি সুখে শান্তিতে থাকে তো ওটাই আমার সুখের বিষয়। কিন্তু দেখা যায় যে অনেক বাপ ছেলেকে শান্তিতে থাকতেই দেয় না, যা হলো লিয়াই দিয়ে দিল, তাও বিশ্বাস করবেন মনে করে আরো কিছু লুকিয়ে রেখেছে। আমি জানছি তো, বিদেশে থাকি, বিদেশিদের হাল আমার কাছে সব ছাত্ররা এসে বলে যে আমি এই 90 লক্ষ দিনু, কে বলে 50 লক্ষ দিনু, আমার বেটা স্কুল যাচ্ছে তো একটা খাতা কলমের পয়সাও দেয় না, বলছে তোর বাপের কাছে নেই। আর আমি সবই দিয়ে দিয়েছি। আমি বলছি আপনার ওসব করেছে, আপনি দিয়েছেন কেন সব? তো আপনার বিবি বাচ্চাকে দেখার দায়িত্ব আপনার উপরে, আপনার বাপের উপরে নয়। এটা বুঝেন না? ইসলামের শিক্ষা জানতে হবে স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, মা বাপের কি অধিকার, আপন আপন অধিকার দিয়ে দাও ছুটি, যে অধিকারের বেশি নিলেই ক্ষতি আছে। ইসলাম প্রিয় ভাইরা আমার, যেগুলো যদি কেউ জানতে চান তো আমার বই যেমন একটা আছে সুখের সমাজ, ওই বইয়ে এই বিষয়গুলি আমি উপস্থাপন করেছি, সংক্ষেপে জেনে নিতে পারেন। তো দেখছি আজকাল বইও কম পড়ছে, খালি মোবাইল দিয়ে বসে খুচুর খাচুর করছে আর টাইম নষ্ট করছে। 10টা পর্যন্ত তার দেখছি জঙ্গলে বসে বসে খুচুর খাচুর করছে। এগুলোতে জ্ঞান লাভ হচ্ছে না জীবন নষ্ট হচ্ছে? ইসলাম প্রিয় ভাইরা আমার, তো আমি চাই যে আপনারা সবাই ইসলামের উপরে অটল থাকেন, ইসলামের শিক্ষা মেনে চলেন, জুলুম অন্যায় অত্যাচার থেকে বিরত থাকেন, আর সুখের জীবন লাভ করেন, জান্নাতের পথ ধরেন, শান্তির পথে চলতে থাকেন, তবে আপনার জীবন সুখময় হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুন। কেউ যদি অন্যায় অত্যাচারে থাকে, আল্লাহ তাকে যেন রক্ষা করেন।
কেউ অসুস্থ থাকে আল্লাহ যেন তাকে আরোগ্য দান করেন, কেউ দুঃখে থাকে আল্লাহ যেন তার দুঃখ দূর করেন, কেউ যদি ঋণী থাকে আল্লাহ তাকে যেন ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। যারা আল্লাহর পথে জিহাদ করছে, খাস করে ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন, তাদেরকে জয়ী করেন, আর তাদের দুশমনকে যেন আল্লাহ হালাক করেন। সুবহান রাব্বিক। সত্য কণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।